আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখতেছি, দোয়া ফালা করে যখন আসছি আমি পুকুর থেকে, এই মাছগুলা আমাদের দুয়ারে বেচতে আনছে মাছওয়ালা। তো উনি কি করছে, এগুলা নিচ্ছে। এগুলা এটা হচ্ছে যে হলুদের ফুল, এই লইট্টা মাছে দেওয়ার জন্য হলুদের ফুল নিছে। এটা পাশের ঘরের, আমাদের পাশের ঘরের মেয়ে জামাই নাকি আনছে ওদের। উনি একটা আমার হাজবেন্ডকে দিছে লইট্টা মাছের তো দিবার জন্য। এই হলুদের ফুলটা লইট্টা মাছের উপর দিলে নাকি স্বাদ হয় বেশি, গ্রান হয়, সেজন্য এখানে সবাই দেয় এরকম। আমরা এরকম দিই না, হলুদের ফুল দিই। ইয়া যখন থাকে না তখন হলুদ পাতা আছে না, ডগা পাতা, এগুলো মানুষের তোকা তোকা, আমাদের হলুদ গাছ আছে তো, হলুদ পাতা এখান থেকে দেয়, সবাই নিয়ে যায়। তারপরে হলুদ ফুল হইলে তো আর কোনো কথাই নেই, মাঝে মধ্যে বাজার থেকে কিনে আনবা না। এটা ওরা দিচ্ছে আর কি। এটা আজকে লইট্টা মাছের উপর দিব। আর একটা ফাঙ্গাস মাছ নিছি, এটা আমি কাটতেছি কিভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এটা ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে এই যে আমি মাছের শক্ত কাটা এগুলোর জন্য একটা গাছ ব্যবহার করি। শক্ত একটা গাছের কাটা বটকির উপর রাখি, একটা দুইটা বারে দিলে কাটাগুলো সহজে ছুটে যায়। আর গায়ে জোর দিতে হয় না, এটা আর কি, গায়ে জোর দিয়ে কুটতে হয় না। আমি তেলাপিয়া মাছের শক্ত কাটা এরকম করে, এটা অনেকে জানে না। আর আমি দেখেন ফাঙ্কাস মাছে ডলি যে কীভাবে তারের জালিতে বাংলা সাবান লাগাই তারপরে ডলি। এখানে আমি ভালো করে এটা ডলি পরিষ্কার করব, আপনাদেরকে একটুখানি দেখাচ্ছি আর কি। এই তারের জালি বাংলা সাবান লাগাইয়ে ডললে পরিষ্কার, দেখছেন কীরকম পরিষ্কার হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে যায়, আর কোনো টেনশন নাই। অনেকে চামড়া চুলার জন্য আমার জালে বলছে যে চামড়াটা চুলি ফেলার জন্য, আমি চুলি নেই। কারণ আমার চামড়া চুলি ফেললে ফাঙ্কাস মাছে কিরকম কিরকম লাগে, মানে কি ভালো লাগে না। উনি বলছে চামড়া চুলার জন্য বলছে, আমি এদের শক্ত, যে যেটা শক্ত সেটাতে আমি গাছ দিয়ে একটুখানি বাড়ি দিলে হয়ে যাবে। আপনারা আমার মতো এরকম করে দেখিয়েন, শক্ত একটা কোনো কিছু একটা শক্ত এরকম রাখবেন ছোট দেখে, এটা দিয়ে বাড়ি দিলে হয়ে যাবে। শক্ত কাটা হোক, মাছের মাথা হোক, এগুলো কাটার জন্য এই গাছটা ব্যবহার করলে অনেক সুবিধা হয়, আমি দেখছি। নাইলে গায়ে জোর দিয়ে তেলাপিয়া মাছের কাটা, শক্ত কাটাগুলো, যে কোনো মাছের শক্ত কাটা কাটতে অনেক কষ্ট হয়। এখানে আমি একটা ভুল কাজ করছি, কারণ একটা ভুল করছি এখানে একটা। আমার এই যে মাছ যখন ডলছি, ডলার পরে থালিটা আমার পরিষ্কার করা উচিত ছিল। এখানে ছাই আছে, এ দেখছেন শক্ত কাটাটা আমি গাছ দিয়ে বাড়ি দিচ্ছি, হয়ে যাচ্ছে। এত সহজে মাছ কাটা হয়ে যায়, আর গাছ জোর দিতে হয় না, নাইলে অনেক বল খরচ হয়ে যায়। আর আমি ভুল করছি যে এটা এখানে চালিয়ে ছিল, মাছ করছি যে মাছের সব কিছু এখানে আছিল, ময়লা টয়লা, সেগুলো আমার মাছে বাজি গেছে। তা এগুলো আমাকে পরিষ্কার করতে একটু কষ্ট হয়ে গেছে, বেশি নিয়ে একটা 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 করে সব কিছু পরিষ্কার করছি, শাড়ি বাজি গেছে। আমি এরকম কখনো করি না, কেন হয়েছে আমি নিজেও জানি না। আমার একটা ভুল হয়ে গেছে এটা, থালিতে সব কিছু চালি টালি সব কিছু থাকাতে মাছগুলাতে বাজি গেছে, এরকম হয় না। এটা একটা ভুল হয়ে গেছিল। তারপরে রান্না বান্না করতেছি, ফাঁকে ফাঁকে টুকটাক কিছু বাইরে গেছে, এগুলা বেছে নিয়ে দিচ্ছি। সকালেরগুলো তো পুকুর থেকে ধুয়ে আনছি, এগুলো আর কি। আজকে লইট্টা মাছ দিয়ে রান্না করব, আর তরকারি ঢেঁড়স ভাজি করব, আর একটা সবজি করব। এগুলা ঢেঁড়সগুলো আমাদের গাছের জমায় জমায় তিনটা চারটা এরকম করে করে জমায় জমায় 3 দিনের মনে হয় এগুলা আনছে। এগুলা ভাজি করবো একটুখানি, তারপরে যে সবজি করব একটু, তারপরে যে এই লইট্টা মাছ আধা কেজি এগুলো রান্না করবো এই হলুদের ফুল দিয়ে। আর ফাঙ্কাস মাছের পেটি টেটি এগুলো রান্না করব। আর আমি রান্নাও করতেছি, তারপরে ফাঁকে ফাঁকে এগুলো কী কী বাড়ি সেগুলো ধুচ্ছি।
সামান্য একটু ভুলের জন্য মানুষ কত কষ্ট পায়। আমি একটা একটা করে মাছগুলা আবার পরিষ্কার করতে হয়েছে আমার। এই যে এগুলা পরিষ্কার করা সারা থালিতে আবার এগুলা যে টুকরা করছি, এরকম হয় না সচরাচর। ভিডিও করতে গেলে অনেক সময় সহজ কাজগুলো অনেক কঠিনভাবে করতে হয়, এটা আর কি। এগুলো আমি সামালি রাখতেছি, দোয়া পালা করে বেছে নিয়ে এগুলো আবার সামালি রাখতেছি। আমার এই র্যাকটাতে অনেক সুবিধা হয়। প্লাস্টিকের র্যাক রাখছিলাম ফাঁক ঘরে, এটা সারা ফেলছে, এটাতে অনেক ময়লা হয় ফাঁকের ঘরে। কারণ আমাদের চুলা, দার্গের চুলাটাও লাকড়ি চুলা, এটা ফাঁকের ঘরে। তারপর গ্যাসের চুলাও আছে, লাকড়ি চুলা আছে, সব কিছু ফাঁকের ঘরে। এখন ওই যে লাকড়ি চুলার কালি টালি ময়লা টয়লা সব কিছু প্লাস্টিকের র্যাক হইলে এখানে বসে থাকে, মানে কি কি যে বাজে অবস্থা হয়ে যায় বলার মতো না। সেজন্য আমি ওইটা অনেক বছর আগে বাদ করে দিছি। এই র্যাকটাই আমি অনেক পছন্দ করি, এটা লোহার র্যাক, এটাতে একটুখানি ময়লাও হয় না। সারা বছর যদি আপনি পরিষ্কার না করেন তাও একটুখানি ময়লা পাবেন না, এরকম। এটা চিকন শিকের, অনেক ভালো। তারপরে রান্না বান্না হয়ে গেছে আমার। রান্না বান্না কোটা বাচ্চা আর শেয়ার না করলাম আর কি, শুধু মাছটা শেয়ার করলাম আপনাদের সাথে। রান্না বান্না হয়ে গেছে। আর এখন ঘর দুয়ার ঝাড়ু দিব, এই যে অন্য অন্য কাজগুলো করব। এগুলো আমি সব কিছু আবার এখান থেকে এখানে নিছি। টেবিল টেবিল রাখছি 2 দিন পর্যন্ত, একবার একরকম করছি, এতদিন একরকম ছিল, এখন আবার পাল্টা ফেলছি। এই লম্বা টেবিলটা এদিকে নিয়ে আসছি। আমার গ্যাসের চুলাটা দার্গের চুলার সাথে লাকড়ি চুলার সাথে রাখছি, ওই যে টেবিলটা আর পাশে রাখছি। ওই যে এগুলা আজকে 2 দিন পর্যন্ত এগুলো নাল করছি, এখান থেকে এখানে, এখান থেকে এখানে সরাইছি। সরাই এরা এটা ফাইনাল ভাবে করছি আর কি। এই টেবিলের উপর আবুড়ি জাবুড়ি ওরা রাখে আর কি। আর এই দেখেন এগুলো আমি পাঙ্কাশ মাছের ফেরি, কল্লা, লেজ এগুলো রান্না করছি, লট্টে মাছ রান্না করছি, বাজি সবজি করছি। আর এটা আর 3-4 দিনের একটুখানি হয়েছে, এগুলো বাজি করছি আর কি। তরকারি একটাই করি, একটা করি, এই যে একটু একটু, তো সেজন্য 2টা করছি। আর আজকে ডাল রান্না করিনি, সবসময় তো ডাল রান্না করি, আজকে করিনি। মুরগিগুলোকে একটুখানি চল দিছি, আসি জ্বালাতন করতেছে। 10টা তোলাইছে এখান থেকে, এখন 7টা আছে। একটা অন্ধ ছিল, 200 অন্ধ ছিল, সেটাও মারা গেছে। না সেটা কি সে নিয়ে গেছে আমি জানি না, আরেকটা কিছুদিন আগে মারা গেছে। এই মুরগি বাচ্চাগুলোতে আজকে দেখতেছি সিরকিরমি হয়েছে, একটা ফটি করছে যে এখানে, সিরকিরমি দেখছি আমি। এগুলোকে সিরকিরমি ওষুধ খাওয়াইতে হবে। লেজ লেজগুলো অনেক লম্বা লম্বা হয়ে গেছে এগুলো মুরগি বাচ্চাগুলোর, মুরগির বাচ্চাগুলোর। এগুলো আমাকে সব কিছু। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।